আসসালামু আলাইকুম। আজকে বারটা হলো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমার তো আজ ছুটির দিন, বাচ্চাদেরও ছুটির দিন। রীতিমতো প্রতিদিনের মতো সকালের নাস্তার যোগাড়যন্ত্র করা, রান্না করা, এরপরে রান্না করা শেষ হলে সকালের নাস্তা খাওয়া দাওয়ার পরে তারপরে থাকে বিভিন্ন রকমের কাজকাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও শুভ সন্ধ্যায় একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সংসারের কাজকর্ম, রান্নাবান্না, সংসারকে গুছিয়ে রাখা, এগুলো নিয়েই আজকের ভিডিওটি। তা আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তা সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। সেখানে বাজার থেকে কি নিয়ে আসলো দেখেন। পুঁটি মাছ 1 কেজি, মলা মাছ 1 কেজি, টাকি মাছ 1 কেজি, তারপরে বেলে মাছ আধা কেজি, রুই মাছ 2টা, তারপরে ছিল শিং মাছ 1 কেজি। এই মাছগুলো আমি সম্পূর্ণ নিজে হাতে কেটে নিলাম। দেখেন আমার রান্নাঘরের অবস্থা একেবারে নাস্তানাবুদ হয়ে আছে। তো এই মাছগুলো কাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, কারণ ছোট মাছ কাটতে অনেক সময় লাগে। তা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজিং করে, এদিকে তো আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ, বাপ ছেলে সবাই নামাজ পড়ে এসেই খেতে যাবে। আমি তাড়াহুড়া করে মাছগুলো ফ্রিজিং করে রান্নাঘরটা গুছিয়ে না নিয়েই একটু রান্না বসিয়ে দিলাম। আর মাছ কাটার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। মাছ কাটতে কাটতেই ভাত হয়ে গেল, পানি ফোটানো হয়ে গেছিল। এখন আপনাদের ভাইয়া আলু দিয়ে মলা মাছ চচ্চড়ি খাবে, বেশি করে পেঁয়াজ দিয়ে। তার জন্য আমি মলা মাছটা চচ্চড়ি করে নিচ্ছিলাম, আর টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব। এই 2টা আইটেমই থাকবে আজকের দুপুরের খাওয়া দাওয়ায়। তো এদিকে যেদিন মাছ আনে সেদিন আমি সকালেই রান্নাটা করে নিই, কিন্তু আজকে মাছ আনার কোনো কথাই ছিল না। তারপরেও মাছ যেহেতু এনেই ফেলছে, তাড়াহুড়া করে আর কি সহজভাবে যেটা রান্না করা যায় সেটাই রান্না করে নিলাম। এদিকে দেখেন টমেটো দিতে তো নিষেধ করছে, তাই টমেটো দিনই এই যে মলা মাছটা ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করে নিলাম। খুবই লোভনীয় হয়েছিল। তারপরে এই যে টমেটো দিয়ে চিংড়ি মাছ, গোটা গোটা চিংড়ি মাছ, এগুলো ভুনা করে নেব। তো এদিকে এই যে চিংড়িগুলো আমি ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম জাল করে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিলাম। খুবই শর্টকাটে আজকে রান্নাবান্নাটা করে নেব, কারণ সবারই ক্ষুধা লেগে গেছে, তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম। আর টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলো এই যে চিংড়ির ভিতরে দিয়ে দিলাম। এই যে এটা গ্রেভি করে ভুনা করে নেব। চিংড়ি, আমার ছেলেদের চিংড়ি অনেক বেশি পছন্দ। আমি যেহেতু চাকরি করি, তার জন্য মাছের বাজারটা একটু বেশি করে নিতে হয়। একবারে প্রতিদিন কেনা সম্ভব হয়ে ওঠে না, তাহলে অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। এজন্য সপ্তাহে একদিন মাছের বাজারটা একটু বেশি করে নিলে আমার সারা মাস ভালোভাবে চলে যায়। কারণ আমার যখন যে মাছটা খেতে মন চায় সেটাই আমি তাড়াহুড়া করে ফ্রিজ থেকে বের করে রান্নাবান্না করে নিতে পারি। আর চিংড়ি, ইলিশ এগুলো তো আমার ফ্রিজে সবসময়ই থাকে। তারপরে মাছ কেটে অনেক কষ্ট হয়ে গেল। আমি আমার বড় ছেলে নামাজ পড়ে আসলে বললাম যে, আব্বু তুমি একটু বিছনাগুলো গুছিয়ে নাও, তারপরে ঘরটাও আম্মুকে একটু ঝাড়ু দিয়ে দাও। তা দেখেন আমার বড় ছেলে কত সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছে। আমার বেডরুমের পাশে আমি 2 সিটের একটা সোফা দিয়েছি, যাতে করে একটু বসা যায়। আর এই দেখেন আমার তো 2টা ছেলে, তা আমার বড় ছেলে কিন্তু আমাকে আমার বাসার অনেক কাজে সাহায্য করে। কত সুন্দর করে আমার বেডটা দেখেন একদম টান করে গুছিয়ে রাখছে, তারপরে ঝাড়ু দিছে, পা পোছটা যেখানে থাকার কথা সেখানে রেখে দিয়েছে। অনেক
আমার অনেক কাজে হেল্প করে আমার বড় ছেলে। আমার একটু হলেও তো স্বস্তি লাগে, তাই না? তারপরে তো মাছ কেটে রান্নাবান্না করে আমি রান্নাঘরটা একেবারে ডিপ ক্লিন করে নিলাম। কত সুন্দর দেখা যাচ্ছে আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে জুম্মা মোবারক ছিল। জুম্মার দিনে আমার এই সংসারের কাজকাম ব্যস্ততা সব কিছু মিলায়ে আপনাদের সাথে সেই ভিডিওটাই তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।